গণগ্রেফতার ও মামলা বন্ধের প্রতিবাদে আজও রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থী, শিল্পী সমাজের প্রতিনিধি ও অভিভাবকরা। সমাবেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, শিক্ষার্থীদের সব মামলা প্রত্যাহার ও সকল হত্যাকাণ্ডের যথাযথ বিচারের দাবি করা হয়। আরও জানাচ্ছেন মাজহার মিলন। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই ধানমন্ডি ৭ মসজিদ রোডে জড়ো হতে থাকেন একদল শিক্ষার্থী ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। তাদের সাথে যোগ দেন অভিভাবকরাও। আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর গণগ্রেফতার ও গণমামলা বন্ধের দাবিতে এ সমাবেশ ও মিছিলের আয়োজন করে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। এত মানুষ রাস্তায় নেমেছে, রাজাকারদের দাবি যে আমরা একটা নিরাপদ দেশ চাই। আমার নিজের দেশে যদি আমার বাচ্চারা কথাই না বলতে পারে, তাহলে এত আন্দোলন করেছেন কেন? ভাষার জন্য কথাই বোবা বানিয়ে রেখে দিল। কোটা আন্দোলন আর কোটা আন্দোলনে সীমাবদ্ধ নেই, এখন এটা জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে। এবং এই ধরনের যেটা জনগণের সরকার না, জনগণের সরকার হলে মানুষের উপরে এইভাবে গুলি চালাতে পারে না। শিক্ষার্থীদের আন্দোলন দমনের নামে সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত এবং বিচারের দাবিসহ সরকারের প্রতি গণহত্যার দায় স্বীকার করার দাবি তুলেছেন সমাবেশকারীরা। এই সরকার ব্যর্থ হয়েছে, জনগণের অধিকার দিতে ব্যর্থ হয়েছে, জনগণের উপর অত্যাচার করছে, নিপীড়ন চালাচ্ছে, তারা নিজেরাই অবৈধ। শাসকের যে আদব, উনি সেই আদব হারিয়েছেন। আমি সবসময় এই আদবে বিশ্বাস করি যে শাসক যিনি থাকবেন তিনি মানুষের হয়ে কথা বলবেন। যে সংহতি প্রকাশ করা যদি এখানে সত্যি কোনো বিচারের ব্যাপার হয়ে থাকে, সেটা পরিপূর্ণভাবে এবং সঠিকভাবে হোক। যত আহত নিহতের ঘটনা ঘটেছে, যত জুলুমের ঘটনা ঘটেছে, সব কিছুর গ্রহণযোগ্য নিরপেক্ষ তদন্ত বিচারের স্বার্থে অবিলম্বে গণহত্যার দায় স্বীকার করে এই সরকারকে পদত্যাগ করতে হবে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংস্কৃতি সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। গান আর কবিতায় সকাল থেকেই এই কর্মসূচি পালন করে তারা। আন্দোলনে সব হত্যাকাণ্ডের দায় সরকারকে নিতে হবে এমন দাবি তোলেন অংশগ্রহণকারীরা। যিনি এই গণতন্ত্রের কথা বলছেন, যিনি অধিকারের কথা বলছেন, যিনি বৈষম্যহীনতার কথা বলছেন, তিনি রাজাকার। বিএনপি জামাতের উপরে দোষ চাপান, তারা তো 15-16 বছর ক্ষমতায় নেই। আপনারা তো মুক্তিযুদ্ধের চেতনার সরকার, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় রক্ষিত হলো? এই প্রশ্নটি আজকে আপনাদের সামনে রাখতে চাই। একই সময়ে রাজুক উত্তরা মডেল কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদী গান এবং গ্রাফিতি আঁকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়াও ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন রামপুরার রাস্তায়। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।